গিফটটা কেমন ছিল বললে না? কি বলি বলো তো তোমাকে? কি আর বলবো, মানে ওই একটু যদি প্রশংসা করতে তাহলে। থ্যাংক ইউ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব মেয়েরা তোমার মতন হাজবেন্ড পায়। আমি খুব লাকি আকাশ যে তোমার মতন একজন বন্ধুকে আমি আমার পাশে পেয়েছি। আচ্ছা হয়েছে হয়েছে, বাকি প্রশংসা নিজেদের ঘরে গিয়ে করো। হ্যাঁ ওরা তো প্রবলেম কিছু বল। এই তুই আমায় চিনিস? আরে ওই শুরু হয়ে গেল। আস্তে আস্তে, তুমি আরেকটা কি গুড নিউজ দেবে বলছিলে সেটা বল। বল। তাহলে তুই সবাইকে ডাক। এই সবাই একটু এসো প্লিজ, কনসেন্ট্রেট। দাদা আমার ডাকছে সবাইকে, গুড নিউজ শোনাবে। কি ব্যাপার কি ব্যাপার? শোনো শোনো। আচ্ছা সবাই এসে গেছে। হ্যাঁ, গুড নিউজটা হলো আমি আবার ইন্ডিয়াতে নতুন করে বিজনেস স্টার্ট করছি। দারুণ নিউজ তো এটা। আমার চাকরির চিন্তা করো। নীল আর শালিনী এখনো আসছে না কেন? শালিনী ঠিক আছে তো? আজ একবার শেষবারের মতো আমাকে কাছে টেনে নেবে নীল, নিজের করে নেবে। কথা দিচ্ছি আর কোনোদিন তোমার জীবনে ফিরবো না, কিচ্ছু চাইবো না, কোনো দাবি করবো না। এসব তুমি কি বলছো শালিনী? আমি প্লিজ নীল, আজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার সাথে কাটানো ভালো মুহূর্তের স্মৃতিগুলো নিয়ে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো না। দেখো, আমার বাবার আর দির স্বপ্ন ছিল আমি একজন খুব বড় ডক্টর হব, আর আমি সেটা হতে পেরেছি। তাই কোনোভাবেই আমি আমার ক্যারিয়ারের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করব না। তিস্তা কত সহজে আমাকে অন্যের জন্য ছেড়ে দিতে পারে। নিজের ক্যারিয়ার ওর কাছে ইম্পর্টেন্ট। এদিকে শালিনী এত কিছুর পরেও আমাকে চায়, যে কোনো কিছুর বিনিময়ে আমাকেই চায়। প্লিজ নীল, শালিনী আমাকে ক্ষমা করো। আমি তিস্তার জায়গা কোনোদিনও তোমাকে দিতে পারবো না। জানি, কিন্তু আমি কি একদিনের জন্যও তোমার ভালোবাসার ভাগ পেতে পারি না নীল? শেষবারের মতো। বাবা, একদিনে একের পর এক ভালো খবর আসছে। শুধু রসগোল্লায় কিন্তু চলবে না, কোরমা, কালিয়া, পোলাও, তারপর চিংড়ি। আমারও একমত, শুধু রসগোল্লায় চলবে। দেখেছিস শিরা, অভিকার দাদা ভাই শুধু খাই খাই খাই। আচ্ছা তাহলে অন্য কথা বলি, তাহলে হবে তো? হ্যাঁ। আকাশ, মানে আমার কাজের ব্যাপারটা ওটা কি হবে? মানে ওটা পাকা তো? ওটা সিবি দিস, তারপরে দেখবো। সিভি মানে? কোনো সিভি টিভি দিতে পারবো না, নাটক করছে। সিভি দিস, আমিও দেখবো আমায় ছাড়া তোর ব্যবসা চলে কি করে। হ্যাঁ এটা আমার কাজ হবে, ঠিক আছে? তাই এতদিন তো হয়ে গেছিল, এখান থেকে ব্যবসা উঠে ফিলাডেলফিয়া। উফ বাবা, তোমরা এই সব বিষয়ে ঝগড়াঝাটি করা বন্ধ করবে? আচ্ছা আকাশ, তুমি তো বলেছিলে ফিলাডেলফিয়ার ব্যবসাটা এখন খুব ভালো চলছে, খুব ভালো গ্রো করছে, তাহলে ওটা দেখাশোনা কে করবে? দেখো, ওখানকার ব্যবসা যেরকম চলছিল ঠিক তেমনই চলবে। আমার ওখানে সব থেকে বেস্ট এমপ্লয়ার ঋত্বিক সবকিছু ওখানে সামলাবে। ঋত্বিক? এই হ্যাঁ, ঋত্বিকটা কি? মানে এর কথা তো আগে কখনো শুনিনি। আরে বলিনি তো শুনবি কি করে? ও একটু ছুটিতে ইন্ডিয়াতে এসেছে, আচ্ছা। তাই ভাবলাম আজকের পার্টিতে ঋত্বিককে ডেকে নি। বাহ, বাবা, তুমি কি ঠিক করেছো বলো তো? আজকে একটার পর একটা সারপ্রাইজ দিয়ে যাবে। হ্যাঁ
আকাশদা তোমার এই ঋত্বিক কখন আসবে? বলা যায় না, হয়তো ডাকলেই আসবে। এই ম্যাজিক নাকি? হ্যাঁ হ্যাঁ ম্যাজিক, ডাকের মাত্র আসবে। ঋতিক, ঋতিক, তাই ও তোমাকে চকলেট দিয়েছে? তুমি থ্যাংক ইউ বলেছো তো? গুড গার্ল। আচ্ছা এবার আমাকে একটু তোমার কথা বলো, তুমি কেমন আছো? তুমি ঠিক করে পড়াশোনা করছো তো? কি 4 স্টার পেয়েছো? ওয়াও তৃষা, দ্যাটস গ্রেট। তার মানে এবার যখন মাম্মা তোমার সাথে দেখা করতে আসবে, মাম্মা তোমার জন্য নতুন ড্রেস, নতুন টয়েস, নতুন গিফট সব নিয়ে আসবে। আমি খুব শিগগিরই আসবো তৃষা, কিন্তু শোনো তুমি একদম দুষ্টুমি করবে না। একদম গুড গার্ল। দরজা ভেতর থেকে বন্ধ। নীল তো কখনো দরজা বন্ধ করে না। নীল আমি এই জন্যই তোমাকে বলছি, তুমি প্লিজ খুব খুব ঠান্ডা মাথায় তুমি একবার সবটা ভেবে দেখো, এতে তোমারই ভালো হবে। নীল, তার মানে তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো? আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ কাউকে খুঁজছেন? হ্যাঁ, এখানে আকাশ স্যার। ও আপনি আকাশদার গেস্ট। আই এম সো সরি, আমার আরো কেয়ারফুল থাকা উচিত ছিল। আসলে আমি কথা বলতে বলতে। বাই দ্য ওয়ে, আপনার নাম? আমি ঝিলাম মিত্র, আকাশদার শালিক। আর আমি হলাম। ঋতিক, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য ওয়েট করছি আমরা সবাই। এসো এসো এসো। ইয়েস স্যার। তুমি এসো। হ্যাঁ এসো। যাই। হ্যাঁ হ্যালো তৃষা, সরি সোনা, তখন ফোনটা কেটে গেছিল। বলো। কি হলো ওইদিকে? শালিনী তো এখনো এলো না। নীল, ছোটি, ওদেরও তো দেখছি না।
সকালবেলা সমানে কলিং বেল বাজিয়ে চলেছে। আরে দাঁড়া, আসছি। কে বেল বাজাচ্ছে রে? চলো 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 পাল্টা